কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এটা সত্যি হলেও একটা গোটা বছর আমরা সকল বাঙালি যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকি সেই দুর্গাপুজোর শুরুটা হয় আজকে থেকে। আজ হলো মহালয়া। এই দিনটা এলেই কেমন যেন আকাশে বাতাসে পুজো পুজো একটা গন্ধ ছড়িয়ে যায়। বিদেশে থেকে অবশ্য পুজোর সেই আনন্দ সেই গন্ধ থেকে আমরা বঞ্চিত হই, তবুও 2-4টে ঠাকুর দেখা, ভালো মন্দ রান্না বান্না, শপিং, এইসবের মধ্যে দিয়ে যেটুকুনি আনন্দ পাই তাতেই খুশি থাকার চেষ্টা করি। তো বিদেশে ভোরবেলা মহালয়া শোনা থেকে শুরু করে পুজোর ও ভোগের আয়োজনের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একে তো 2রা অক্টোবর, তার উপরে আবার মহালয়া, তো তাই জন্য আমাদের দেশের সকলেরই আজকের দিনটা নিশ্চয়ই ছুটি। কিন্তু আমাদের তো আর ছুটি ছিল না, সুদীপ্তর অফিস আছে, তো যে কারণে পুজোর কেনাকাটাটা আমরা গতকাল বিকেলবেলায় সেরে নিয়েছিলাম। এটাই ভালো লাগবে। কালকে আমরা বাজারটা সেরে নিয়েছিলাম অ্যাজটা থেকে, যেটা হচ্ছে ইউকের মধ্যে আমার সব থেকে প্রিয় দোকান। আর এটা সব থেকে বেশি পছন্দের এই কারণেই, তার কারণ হচ্ছে আগে আমরা যেখানে ছিলাম মানে সাউথহ্যাম্পটনে, তো সেখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা বিরাট বড় অ্যাজটা স্টোর ছিল। আর ওখানে জামা কাপড় থেকে শুরু করে গ্রসারির সমস্ত জিনিসপত্র সবকিছু একই জায়গায় পাওয়া যেত। তো তাই জন্য আমরা ম্যাক্সিমাম কেনাকাটা ওই অ্যাজটা থেকেই করতাম। কিন্তু এখানে মানে আমরা সিটি সেন্টারের কাছে যেখানে থাকি, তো ওখানে না কাছে পিঠের মধ্যে বড় কোনো অ্যাজটা স্টোর নেই। যেটা আছে সেটা হচ্ছে অ্যাজটা লিভিং, মানে যেখানে হাউস হোল্ড শুধুমাত্র জিনিসপত্রই পাওয়া যায়। গতকাল একটা বিশেষ দরকারে বাড়ি থেকে একটুখানি দূরে একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানেই এই অ্যাজটা স্টোরটা দেখতে পেয়ে গেলাম। ওখান থেকেই পুজোর কেনাকাটাটা সেরে নিয়েছিলাম। তো ওই 5 রকম ফুল, ফল আর টুকটাক কিছু জিনিসপত্র ওখান থেকেই কিনে নিয়েছিলাম। আজ হলো মহালয়া, ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। এখনো চারিদিকটা এখানে বেশ অন্ধকার হয়ে আছে। অন্যান্য বছরের মতন গত 2 বছর ধরে ভোরবেলায় আর মহালয়াটা শোনা সম্ভব হয়ে উঠছে না। তার কারণ আমার ছেলে তো ছোট, আর ও আমার পাশেই যেহেতু ঘুমোয়, তো তাই আওয়াজ পেয়ে হয়তো ওর ঘুম ভেঙে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই মোবাইলে মহালয়াটা চালিয়ে দিয়েছিলাম, আর ওটা শুনতে শুনতেই ঘরের যে সমস্ত বাসি কাজকর্মগুলো সেগুলো সব সেরে নিয়েছিলাম। ভোরবেলায় এই চণ্ডীপাঠটা শুনলেই মনটা যেন কি ভালো হয়ে যায়, আর এই মহালয়াটাই যেন জানান দেয় যে পুজো এসে গেল। এখন সকাল 7টার মতন বাজে। ইতিমধ্যে ঘরের সমস্ত বাসি কাজকর্ম এবং স্নান সেরে চলে এসেছি আমি রান্নাঘরে। অন্যদিন সকালবেলা ভাতেরও তোড়জোড় করতে হয়, কিন্তু আজকে তো অমাবস্যার পুজো, তো তাই জন্য ভাতের কোনো ব্যাপার নেই। তবে সুদীপ্ত যেহেতু অফিসে যাবে, তো তাই জন্য ওর খাবারটাকে সবার আগে বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে হয়তো একটা পরোটা খেয়ে নেবে, আর বাদবাকি টিফিনে নিয়ে যাবে, তো তাই জন্য কয়েকটা পরোটা আমি বানিয়ে নিচ্ছি। বাইরে থেকে বিশেষত উইকডেজগুলোতে খুব বেশি আয়োজন তো করে উঠতে পারি না, তবে টুকটাক কিছু আয়োজন করার চেষ্টা করি আর কি। ওই একটুখানি 5 রকম ভাজাভুজি করব ভেবেছিলাম, তো 4 রকম ভাজাভুজি হয়ে গেছে, আর এদিকে বেগুনটাও হয়ে গেছে। তো মোটামুটি আমার 5 রকম ভাজাভুজি একদম রেডি। 2 দিন আগে বাংলাদেশি দোকানটায় গিয়েছিলাম, কিন্তু না ঢ্যাঁড়স বা পটল খুব বেশি ভালো পাইনি, তো তাই জন্য যে কটা ছিল সে কটাই ভাজাভুজি করেছি। তো এটা হচ্ছে এমনি আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে গাজর একটুখানি ভেজে নিয়েছিলাম। ওটা তো বেগুন ভাজা বুঝতেই পারছেন। আর এদিকের এটা হচ্ছে রাঙা আলু ভাজা। এদিকে আবার রাঙা আলু আর গাজরের কালার হয়ে গেছে এক, খালি গাজরটা বোঝা যাবে ওই মাঝখানের দাগগুলো দেখে। আর এটা তো এমনি রাঙা আলু। আমাদের দেশের আসলে রাঙা আলুগুলো সাদা রঙের হয়, কিন্তু এগুলো একটু অন্যরকম টাইপের দেখতে। তো যাই হোক, আর এর সাথে কয়েকটা লুচি করে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল একটুখানি আলুর দম। ভোগের জন্য এইটুকুনি আয়োজন করেছিলাম। চালের তো আমরা কোনো জিনিস খাই না এই অমাবস্যার দিনটাতে, তো তাই খিচুড়ি বা পায়েস ওই জাতীয় কোনো কিছু জিনিস আমরা কোনোদিনই করি না। ওদিকের কাজকর্ম মিটিয়ে নিয়ে এদিকের পুজোর গোছগাছটা শুরু করে দিলাম। এই এতগুলো ফুল তো আমার লাগবে না, এই বিশেষ করে এই সবুজ রঙের ফুল, এটা তো কোনো ঠাকুরকেই আমি দিতে পারবো না, তাই ওটাকে সরিয়ে দিলাম, আর বাদবাকি কয়েকটা ফুল কেটে নিচ্ছি। এখানে আবার ফুলের দাম এমনিতেই অনেকটা বেশি, তার উপরে আবার এক একটা জায়গায় এক এক রকমের দাম নেয়। আমরা গতকাল যে ফুলের বুকেটা এনেছিলাম, তো সেটা যথেষ্টই ছোট ছিল, তবে দাম নিয়েছিল 3.5 পাউন্ডের মতন। আবার এটাই যদি লিডল থেকে নিতাম তাহলে হয়তো দাম একটু হলেও কম পড়তো। তো যাই হোক, এদিকে কয়েকটা পুজোর ফুল কেটে নিয়েছি, আর বাদবাকি
বাকি কয়েকটা ফুল ভাবছি ওই ফ্লাওয়ার ভাসে একটুখানি সাজিয়ে রাখবো। আর এই যে এই মিষ্টির প্যাকেটটা, এটা তো আগের দিনে ওই যখন বাংলাদেশি দোকানে গিয়েছিলাম ওখান থেকেই এনেছিলাম। হাতের কাছে একটা মিষ্টির দোকান পেয়ে না অনেক সুবিধা হয়, না হলে এই যে কোনো অমাবস্যার পুজোতে বাড়িতেই আমাকে মিষ্টি বানাতে হতো। আমি 6 রকমের মিষ্টি এনেছিলাম, সবকটাই ওই 2 পিস করে নিয়েছিলাম। তো ওই ঠাকুরের জন্য মানে তারামার আর বড়মার জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর বাকি ঠাকুরের জন্য ছোট ছোট যে প্লেটগুলো আছে তার মধ্যে ভাবছি মিষ্টি দিয়ে দেবো। ফুল মিষ্টি সবই রেডি, এবারে শুধু খালি ফলটাকে দিয়ে দেবো। ওই কয়েকটা ফল আর কি আমি ধুয়ে নিয়েছিলাম। আর আমাদের ওই আগের দিনে বলছিলাম না যে শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যে কোনো পুজোতে গোটা ফল আবার কাটা ফল দুটোই দিতে হয়। আর এখানকার শশা সাইজগুলো দেখুন কি ছোট্ট ছোট্ট। এখানে এক রকমের শশা পাওয়া যায় যেটা হচ্ছে বিরাট বড় পেল্লাই সাইজের, আর একটা পাওয়া যায় এই রকম ছোট ছোট, তো এগুলোকে বেবি কিউকাম্বার বলে। বড় যে শশাগুলো সেগুলোও ভীষণ ভালো হয়, তবে এগুলো একটুখানি বেশি ভালো, যে কারণে এটার দামটাও পড়ে যায় একটুখানি বেশি। এই শশাগুলো খেতে এত ভালো না যে কি বলবো, মানে শশার যে খোসাটা সেটা ছাড়াবার কোনো প্রয়োজন পড়ে না, এটা এমনি এমনিই খেয়ে নেওয়া যায়, আমরা তো এমনি এমনিই খেয়ে নিই। তো যে কারণে আজকেও আর পুজোতে ওই শশার খোসাটাকে আর ছাড়ালাম না। যাক, ওই 5 রকম ফলও আমার এদিকে কাটা হয়ে গেছে। এবারে সদ্য খালি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আগেই আমার সিঁদুর পরানো, চন্দন পরানো এইসব কিছু হয়ে গেছে। ঠাকুরের এখানে জায়গাটা খুব ছোট, তো যে কারণে একটুখানি গায়ে গায়ে সাবধানে রাখতে হয়েছে, আবার ভয়ও লাগছিল যদি প্লেটগুলো পড়ে যায়। তো ঠাকুরের কাছে ওই মিষ্টির, ফলের, তারপরে ওই যে 5 রকম ভাজাভুজি করেছিলাম, তারপরে লুচি, আলুর দম, ওগুলো সব উপরের দিকে রেখেছি। আর নিচেতে রেখেছি ওই গোটা ফলগুলো, কারণ উপরে আর জায়গা পাইনি। আর নিচের দিকে অন্যান্য ঠাকুরকেও একটুখানি সাজিয়ে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। তো এইটুকু সামান্য আয়োজনই করেছিলাম, বেশি আয়োজন তো এখানে করতে পারি না, ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না। এখানকার প্রত্যেকটা বাড়িতে যেহেতু স্মোক অ্যালার্ম আছে, তো তাই আমি তো প্রথম ভাবতাম যে হয়তো একটু ধূপও ঠাকুরকে দেখাতে পারবো না, কিন্তু পরে দেখলাম যে না, একটা বা দুটো ধূপ জ্বালিয়ে যদি জানলাটাকে খুলে দিই তো তাহলে কিন্তু স্মোক অ্যালার্মটা বাজে না। আর এই যে এই সলতের প্যাকেটটা দেখছেন, এটাও কিন্তু আমি কলকাতা থেকে আসার সময়তেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এবারে মায়ের পুজোটা শুরু করে দিই। ফ্লাওয়ার্সটাকে আমি গুছিয়ে রাখি। No. কেন দাও? No. কেন দাও? ফ্লাওয়ার্সটাকে আমাকে দাও, আমি ফ্লাওয়ার ভাসে রেখে দিই। No. নো, দাও না। এটা কি টুকু? এটা কি? Wow. ফ্লাওয়ার্স। It's pink. Pink. হ্যাঁ, এ নাও। কোনটা খাবে? No. Pink. খাবে না? তুমি শুধু ফুল নিয়েই খুশি, কিছু খাবে না? মামাম কোনটা খাবে বলো, আমি তুলে দিচ্ছি। লাড্ডু? ওকে। তুমি কোনটা খাবে? Boom. হ্যাঁ, Boom. Shop. এই কোনটা কোনটা? হুইচ ওয়ান? হুইচ ওয়ান? হুইচ কালার? Boom. Boom. হ্যাঁ, Wow. আচ্ছা ফ্লাওয়ার্স তো আছে, এখানে কোনটা খাবে তুমি বলো? কোনটা? ও চুজ করো, চুজ করো, চুজ করো। জায়গা আমি দিচ্ছি, দাঁড়াও। লাড্ডু নেবে? ভালো 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 লাড্ডু ভালো। আচ্ছা খাও। অমাবস্যার দিনে একে আমরা বাইরের কোনো জিনিস খাই না, আর আজকে সুদীপ্তদের অফিস থেকে এই রকম টাইপের খাবার জিনিস দিয়েছে। এই অমাবস্যার দিনে এই সব জিনিস, সব ভেজ, এগুলো ভেজ? সমস্ত ভেজ। ওটা খুব ফলাফল এটাকে বলে, যে ফলাফল তুমি আগে বানিয়ে খেয়েছিলে, আর এই ক্রসেন্টের মধ্যে কোনো কিছু নেই। তাহলেও আজকে মনে হয় না খাওয়াই ভালো। ওটা কমপ্লিট, মানে এখানে কোনো ননভেজ কিছু আইটেম নেই, এটা পুরোপুরি ক্রসেন্ট। এটা ডেজার্ট বেসিক্যালি বলতে পারো। ডেজার্টের মধ্যে কোনোদিন কখনো ননভেজ থাকে? তবুও ওরা খেলে খাক, আমি একটুখানি ফুচকা করবো বলে ইয়ে করে রেখেছি। তাহলে আমি এগুলো কালকে খাবো। তাহলে আজকে ফুচকা খেয়ে নে। ঠিক আছে চল।
ছোটবেলায় বাড়িতে লুচি বা পরোটা হলে কত ভালো লাগতো, কিন্তু এখন না মোটেই ভালো লাগে না। কিরকম যেন মানে বিশেষ করে যদি এই পুজো টুজোর দিনে সারাটা দিন ওই সব ময়দার জিনিস যদি খেয়ে থাকতে হয়, তাহলে কিরকম যেন একটা গা গোলাতে থাকে আর খাওয়ার ইচ্ছাটাও যেন চলে যায়। আর সেই কারণে আজকে বিকেলবেলার দিকে ভাবলাম একটুখানি ফুচকা বানিয়ে নিই। হঠাৎ করেই ঠিক করেছি, তো যে কারণে একটুখানি বেশ ছোলা ভেজানো থাকলে ভালো হতো, কিন্তু সেটার আর সময় পাইনি। তাই ঝটপট একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার কাছে এমনি ভাজা মশলা তো বানানো থাকেই, ধনেপাতা ছিল আর একটুখানি গন্ধরাজ লেবু ছিল, ব্যাস ওই দিয়েই আলু মেখে নিলাম। যাই হোক, মুখরোচক জিনিস তো বটে, কারণ ওই সারাদিন ধরে ময়দা খেয়ে খেয়ে আর যেন পারছি না। এখানে আবার না সন্ধ্যেটা কেমন যেন হঠাৎ করে নেমে পড়ে। এই সবে সুদীপ্ত এলো, বাইরে বেশ আলো ছিল, এখন দেখছি হঠাৎ করে অন্ধকার হতে শুরু করে দিয়েছে। যাই হোক, ওদিকে আলু মাখাতো হয়ে গেছে আর এদিকে এবারে ফুচকাগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। আর এই ফুচকাগুলো না আগে থেকে ভেজে রাখলেও হতো, এগুলো কোনোভাবে নরম হয় না, আর স্বাদ হচ্ছে আমাদের দেশের যেরকম ফুচকা তার থেকে অনেকটাই আলাদা। এই যে আওয়াজটা দেখেছেন, খুব কড়কড়ে হয়। আর এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস দেখলাম যে কোনো রকমের একটা ফ্লাওয়ার দেওয়া আছে আর সয়াবিন দেওয়া আছে, বাদ বাকি আর কি জিনিস দেওয়া আছে কি জানি। মানে এতটা কড়কড়ে ভাব কি কারণে হয় কি জানি, বুঝতে পারি না। তবে এগুলোও খেতে খারাপ লাগে না, আমাদের দেশের মতন ওই রকম নয়। তো যাই হোক, মোটামুটি মানে যখন ফুচকা খাওয়ার ইচ্ছা হয় তখন এগুলোই আমরা খাই, কারণ এছাড়া তো আর উপায় নেই। এই ফুচকাগুলোর সাথেই একটা মশলার প্যাকেট দিয়েছিল, যেটা শুধুমাত্র একটুখানি জলে গুলে সামান্য একটুখানি নুন দিলেই ওই টক জল একদম রেডি হয়ে যাবে। ফুচকা রেডি, চলে এসো মামাম, ওকে চলে এসো, বসে পড়ো। ঝালই তো না না বেশি নেই, নাও তুমিও খেয়ে নাও। দেখো নিমেষে কিরকম সন্ধে হয়েছে, কথা বলতে বলতে সন্ধে হয়ে যাচ্ছে। অবশ্য বেজেও গেল অনেক, তো ভাই এখন এত ঘুমিয়ে পড়ছে আর রাতের বেলা ঘুমাবে না। ভালো হয়েছে। ভালো হয়েছে তো, আর চট জলদি নাও, চলে এসো। জলটা আবার গলায় আটকায়। ঠিকই আছে, একটুখানি ইয়ে দিলে ভালো হতো। তাও হঠাৎ করেই ভাবলাম যে এই সারাদিন লুচি বা পরোটা খেয়ে খেয়ে আর ভালো লাগে না। দোকানে মনে হয় এত কুরকুরে ফুচকা পাওয়া যায় না। না, এরা কি ইনগ্রেডিয়েন্টসটা দেয় এখানে? তো এমনি দেখলাম, এমনি ফ্লাওয়ার লেখা আছে, সয়াবিন লেখা আছে ইনগ্রেডিয়েন্টসটাতে। আমার সুজি ফুজি কেউ খাবে হতে পারে, করে হয়। হ্যাঁ যখন অন্য কেউ যদি ঠান্ডা হয়ে যায় হ্যাঁ, একটা ফোঁটা নরম হয় না সেটাই তো বলছি। দেখতে দেখতে এদিকে অন্ধকার নেমে এসেছে, আর কিছুক্ষণ বাদেই শেষ হবে আরও একটা দিনের। তো চলুন, আজকের ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।